তো দেখতেই পারতেছেন সরাসরি লাইভ চ্যানেল চলতেছে, কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে এইভাবেই অ্যান্ড্রয়েড বক্স সেট আপ করে চালাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রাকিব ইলেকট্রিক টিভি থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো TX19 Pro যে অ্যান্ড্রয়েড বক্সটি রয়েছে, এই বক্সটির দাম কত এবং কি এই বক্সটি কিভাবে সেট আপ করতে হয়, আজকে A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আগে অ্যান্ড্রয়েড বক্সটি ইনবক্স করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমার বক্সটির ভিতরে একটি অ্যান্ড্রয়েড বক্স রয়েছে। এটা TX19 Pro। এটার র্যাম হচ্ছে 16 GB, রোম 256 GB। আপনারা এই অ্যান্ড্রয়েড বক্স দিয়ে 24K রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন যে কোনো LED টিভির মাধ্যমে। তো আরও এটার সাথে থাকছে একটি রিমোট, এটা কন্ট্রোল করার জন্য। আরও থাকছে একটা চার্জার, যে অ্যান্ড্রয়েড বক্সটি চালু রাখার জন্য। আরও একটি থাকছে HDMI কেবল, যে HDMI কেবলের মাধ্যমে সরাসরি টিভি এবং কি মনিটরের মাধ্যমে কানেকশন করে অ্যান্ড্রয়েড বক্স থেকে মনিটরের মাধ্যমে HDMI পোর্টের মাধ্যমে কানেকশন করে। আরও একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবেন। তো এই অ্যান্ড্রয়েড বক্সের ভিতরে এগুলোই পেয়ে যাবেন। সাথে আরও একটি কেবল কিনে নিতে হবে, যে কেবলটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশনের জন্য, রাউটার থেকে সরাসরি অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে কানেকশন করার জন্য। আপনারা যদি এটা না নেন তাহলে ওয়্যারলেসে যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে নেট আটকে যেতে পারে। তো আপনারা অবশ্যই এই কেবলটা নিয়ে নেবেন। কেবলটার দাম হচ্ছে 50 টাকা। আর যে অ্যান্ড্রয়েড বক্সটি দেখাইছি সে অ্যান্ড্রয়েড বক্সের দাম হচ্ছে 1750 টাকা। তো এখন আমি সরাসরি চলে যাব টিভির স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন আমি এই LED টিভির মাধ্যমে অ্যান্ড্রয়েড বক্সটি সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাকে HDMI পোর্ট খুঁজে দেখতে হবে। এই টিভির পিছন দিয়ে HDMI পোর্ট রয়েছে দুইটা। তো আপনারা যে কোনো একটাই পোর্ট ব্যবহার করতে পারেন। আমি 2 নাম্বার পোর্টে লাগিয়ে দিব HDMI কেবলটি। তো আমি HDMI কেবলটি লাগিয়ে দিয়েছি। যেহেতু আমি অ্যান্ড্রয়েড বক্সটি সামনে থেকে কন্ট্রোল করব, তো আমি HDMI কেবলটা সামনে নিয়ে যাব, সামনে অ্যান্ড্রয়েড বক্সটি সেট আপ করবো। তো দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েড বক্সটির মাধ্যমে HDMI পোর্টের মাধ্যমে HDMI কেবলটি লাগিয়ে নিব এবং কি যে চার্জার রয়েছে চার্জারটাও লাগিয়ে নিব। এর পাশাপাশি যে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে কানেকশনটাও আমি লাগিয়ে নিব। আমার তিনটাই লাগানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যান্ড্রয়েড বক্সটা যেখান থেকে রাখলে সুবিধা হয় ওই জায়গায় রেখে দিব। তো যে চার্জারটি রয়েছে চার্জারটা এখন কারেন্টে লাগিয়ে দিব। এরপরে যে ব্রডব্যান্ড কানেকশনটি রয়েছে সেই ব্রডব্যান্ড কানেকশনটি রাউটারের মধ্যে যে কোনো এক পোর্টে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি যে কোনো এক পোর্টের মাধ্যমে লাগিয়ে দিতেছি। তো আমার অ্যান্ড্রয়েড বক্সটি ফিট করা শেষ হয়ে গেছে। এখন আমি মনিটরটা চালু দিব। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি টিভি চালু হয়ে গিয়েছে। এখন আমি যে মেমোরি প্রোগ্রামে রয়েছে টিভিটা, মেমোরি প্রোগ্রাম থেকে আমি HDMI প্রোগ্রামে নিয়ে যাব। এই সুইচটা আপনারা চাপ দিবেন। চাপ দিলে এখানে AB, HDMI 1, HDMI 2 এই অপশনগুলো চলে আসবে। তো আমি যেহেতু 2 নাম্বার HDMI পোর্টে ব্যবহার করছি, আমি 2 নাম্বার HDMI পোর্ট সিলেক্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন টিভির মাধ্যমে সরাসরি অ্যান্ড্রয়েড বক্সের স্ক্রিন চলে আসছে। ইউটিউব, প্লে স্টোর, গুগল ক্রোম সবকিছু চলে আসছে। আসার পরে আপনারা এটা সেটিংসে গিয়ে আপনারা টাইমটা ঠিক করে নেবেন। টাইম না ঠিক করলে অনেক সময় ইউটিউব চলে না। তো আমি টাইমটা ঠিক করে নিয়েছি। এখন আমি দেখবো যে ইন্টারনেট কানেকশন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই লেখাটি আসলে বুঝতে পারবেন যে ইন্টারনেট কানেকশন হয়েছে। ব্রডব্যান্ড কানেকশন করলে এই লেখাটাই আসবে। আর যদি ওয়্যারলেসে করেন তাহলে ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হবে। তো এখন আমি ইউটিউব চালিয়ে দেখবো ইউটিউব আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ইউটিউব অলরেডি চালু করছি। আমি এখন জিমেলটা অ্যাক্টিভ করব। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইউটিউব চলে আসছে। আমি এখান থেকে যে কোনো ইউটিউবের ভিডিও চালাতে পারবো। আমি একটি ভিডিও চালু করব ইউটিউবের, এই ভিডিওটা ওপেন করব। তো দেখতে পারতেছেন এই সুন্দর ক্লিয়ার ভাবে ভিডিওটি চলতেছে। সব দিক দিয়ে ঠিক আছে, সব কোয়ালিটি ঠিক আছে, কোনো জায়গা দিয়ে কোনো বেশ কম নাই। আপনারা চাইলে এইভাবে অ্যান্ড্রয়েড বক্স সেট আপ করতে পারেন। তো আরো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি টিভি চ্যানেলগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আমরা যে ISP থেকে ইন্টারনেট ব্যবহার
ব্যবহার করে সেই আইএসপি থেকে আমাদেরকে একটা সফটওয়্যার দিয়েছে। আমি ওই সফটওয়্যারটা মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভ করে নিয়েছি। এখন আমি সেই সফটওয়্যারটা ওপেন করব, ওপেন করে দেখব লাইভ চ্যানেলগুলো চলে কিনা। আমার এই সফটওয়্যারটার নাম হচ্ছে মাহিম লাইভ। এই সফটওয়্যারটা আপনারা সাবস্ক্রিপশন কিনেও চালাতে পারেন। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এখন আমি মোবাইল নাম্বার দিয়ে এটা চালু করে নিয়েছি। তো দেখেন এখানের মধ্যে বিভিন্ন মুভি, তারপরে নাটক, সরাসরি লাইভ চ্যানেল গুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন অসংখ্য লাইভ চ্যানেল রয়েছে। তো আমি এখন সময় টিভি লাইভ চ্যানেলটা চালু করবো। তো দেখতে পারতেছেন সরাসরি লাইভ চ্যানেল চলতেছে, কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে এইভাবেই অ্যান্ড্রয়েড বক্স সেট আপ করে চালাতে পারেন। এখন আমি আরো একটি চ্যানেল চালু করব, যেহেতু টি স্পোর্টস এর মাধ্যমে মানুষে অনেকে খেলা দেখে, তা আমি টি স্পোর্টস চালু করে দেখবো যে চলে কিনা। তো দেখতে পাচ্ছেন টি স্পোর্টস চলতেছে, একবারে ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এইভাবেই অ্যান্ড্রয়েড বক্স সেট আপ করে চালাতে পারেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো জায়গা দিয়ে না বুঝতে পারেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে লাইক করে কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।